শীতকালে দেখতে সবজি তো ভালো লাগে। তুমি এবার যেরকম বলবে আমি সেরকম নেবো। হ্যাঁ, সে তো আমি যেরকম বলবো সেরকমই দেবো। সেটা তো বলছো না। এত দাম কমছে না কেন? আমদানি কম আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, একদম অন্য ধরনের ভিডিও। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো সকাল সকাল চলে এসেছি বাজারে, দেখো। তো শীতকালের বাজার, আর শীতকালে সবজি বাজার দেখতে এতটাই ভালো লাগে। আজ অনেক দিন থেকে হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে একদিন বাজারে নিয়ে যাবে, তো আমি নিজের মতো করে বাজার করব। তো সেই আজকে নিয়ে এসছে। তো বাজারে চলে এসেছি, আর চারিদিকে সব লাল সবুজ, সব দেখে দেখে চোখ যেন একদম জুড়িয়ে যাচ্ছে। তো আজকে নিজে হাতে বাজার করব। তো বাজারে এসেছি, নিজে হাতে সবজি কিনছি, যা যা বলছি হাজব্যান্ড সেটাই কিনে দিচ্ছে। তো বাজারে সবজির যা দাম, তো সবসময় তো আমি বাজারে আসি না, তো সেটাই আমার হাজব্যান্ড বলছে দেখো প্রত্যেকটা জিনিসের কত দাম। তো আমার হাজব্যান্ডই সচরাচর বাজারে আসে, ওই নিয়ে যায়, কিন্তু ও বাজার নিয়ে গেলে সবসময় ওর সাথে আমার একটা খিটমিট লেগেই যায়, এটা কেন আনোনি, ওটা কেন আনোনি। তো তাই নিজে, আর আমরা গৃহবধূরা মোটামুটি মানে বাজারের ব্যাপারটা আমরা একটু নিখুঁতভাবে করার চেষ্টা করি, সেটা হাজব্যান্ডরা পারে না অতটা করতে। তো আমি বাজারে আসতে আমার সব কিছুই চোখে পড়ে, আর আমার হাজব্যান্ড এলে কিছুই সে খুঁজে পায় না, বাজারে এটা নেই ওটা নেই গিয়ে বলে। তো আজকে এসছি, ওকে আমি তাই দেখাচ্ছি, দেখো এই যে এটা আছে ওটা আছে, এই চলছে আর কি, বাজার করছি। আর খুব ভালো লাগছে শীতকালের বাজার, আমার খুব ভালো লাগে শীতকালে, অন্তত আমি একদিন হলেও বাজারে আসি সববারই। তো দেখো বন্ধুরা, তারপরে চলে এলাম মাছ বাজারে। তো মাছ বাজারের অবস্থা তো বেহাল, একদম জলে প্যাচ প্যাচ করছে। তো এখন নেবো মাছ। সমীরের কাছে নেই, অন্য কোথাও তুমি নেই? কবিরের কাছে। কত ছোটগুলো? হ্যাঁ, 125। আমার এটা জানতে আছে গো, নিয়ে না। 75। তো ট্যাংরা মাছগুলো তো পুরো লাফাচ্ছিল, দেখে এত লোভ লাগলো, তো বললাম হাজবেন্ডকে তুমি নিয়ে নাও এত। আর আমার ট্যাংরা মাছ খুব ভালো লাগে, এই ছোটো সাইজগুলো। তো বাজার ঘুরে অনেক রকমই মাছ নিলাম, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি, অনেক রকম সবজি মাছ নিয়ে একদম বাড়ি চলে এসেছি। আর এই শীতের প্রথম বাজারে গেলাম, তাই একদম মন ভরে বাজার করে নিয়ে এসেছি, আমার পছন্দ মতো বাজার। তো কোনো কিছু বাদ রাখিনি, পেঁয়াজ কলি নিয়ে এসেছি, লাল শাক নিয়ে এসেছি, ফুলকপি বাঁধাকপি তো আছেই কমন, পালং শাক নিয়ে এসেছি, মেথি শাক নিয়ে এসেছি, তো উচ্ছে, সব কিছু, গাজর বিনস সব কিছু নিয়ে আর মাছ নিয়ে একদম বাড়ি চলে এসেছি। তো এখন এই সব কিছু গুছিয়ে রাখতে হবে। আর 3 রকম মাছ নিয়ে এসেছি, লোটে মাছ এনেছি, লোটেগুলো এত ভালো দেখলাম, একদম লাল লাল। তো লোটে মাছ নিয়েছি, খয়রা মাছ নিয়েছি, চিলকার খয়রা, আর নিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো একদম লাফাচ্ছিল, দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। তো 3 রকম মাছ, সব কিছু এবারে গুছিয়ে রাখতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো।
দেখো বন্ধুরা, এখন রান্নাঘরে চলে এলাম। মাছ টাছ বাছা হয়ে গেছে, শাশুড়ি মা মাছ বেছে দিয়েছে, ট্যাংরা মাছটা আর লোটে মাছ আর খয়রা মাছ ফ্রিজে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। তো এখন করবো রান্না, তারই জোগাড় করে একদম চলে এসেছি রান্নাঘরে। তো হবে কাঁচা টমেটো দিয়ে ডাল, আর হবে কফি পাতাগুলো বাটা হবে, বেটে ভাজা হবে, আর হবে ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে, আর হবে পুঁই মিটুলি চচ্চড়ি। তো আর এইসবই রান্না হবে, তারই জোগাড় করে এখন রান্নাঘরে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আমার রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট। তো এখন লাস্ট হচ্ছে কফি পাতা ভাজা, তো সেটা করে নিয়েছি। আর এইদিকে দেখো ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে আমার রান্না হয়ে গেছে, আর হয়েছে পুঁই মিটুলির চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, আর হয়েছে কাঁচা টমেটো দিয়ে ডাল। তো এগুলো আমি করে নিয়েছি। তো করে নিয়ে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু বাজার গেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে রান্না বসাতে, তাই বেলা হয়ে গেছে। তো যত বেলা হলেই অনেকটা টেনশন হয়, যেহেতু এখন ভিডিও করতে হয়, তো চাপটা একটু বেশিই থাকে, তো একটু টেনশন হচ্ছিলো। আর দেখো রান্নাঘর একদম রান্না করে পরিষ্কার করে বাসন টাসন সব ধুয়ে নিয়ে মোছামুছি করে নিয়েছি। আমার রান্নাঘর পরিষ্কার, সব কিছু কমপ্লিট। তো চলো আবার পরে দেখা হচ্ছে, যখন খাবো তখন আমি আবার আসবো। তো বন্ধুরা দেখো, একদম স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। একটা লাল রঙের ফুল হাতা নাইটি পরেছি, তো একদম রেডি। এবারে যাব খেতে। তো চলো, এদিকে ছেলে দেখো খেতে বসে গেছে। তো ওইদিকে ছেলে খাচ্ছে, আর এদিকে আমাদের খাবার দিয়ে দিয়েছে, বসে পড়েছি। এদিকে আছে কফি পাতা বাটা, আর পুঁই মিটুলির চচ্চড়ি, আর কাঁচা টমেটো দিয়ে ডাল, আর ট্যাংরা মাছ, যেটা আমার খুব প্রিয়। তো সব কিছু নিয়ে একদম বসে পড়েছি। দুপুরের আজকে লাঞ্চটা তো দারুণ জমে গেছে। তো চলো দেখতে থাকো। আর এই কফি পাতা বাটা ভাজাটা দিয়ে আমি তো প্রায় এক থালা ভাত খেয়ে নিই, আমার খুব প্রিয়। এটা দিয়ে শুকনো শুকনো করে ভাত মেখে খুব ভালো লাগে। তো কার কার এরকম কফি পাতা বাটা খুব ভালো লাগে তোমরা জানিও কমেন্ট করে। আমার তো ভীষণ ভালো লাগে, এরকম কফি পাতা বাটা থাকলে আমি এক থালা ভাত নিমেষে উড়িয়ে দিতে পারি। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন হচ্ছে সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা একটু দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিচ্ছিলাম ভিডিও এডিট করে, তারপরে তো মাথা ধরে গেছিলো। তো এখন চলে এসছে চা আর গাঁঠিয়া। তো চা আর গাঁঠিয়া খাবো। শীতকালে সন্ধ্যেতে একটু চা না হলে চলে না। আর দেখো হাজব্যান্ডও চা খাচ্ছে, দুজনে মিলে এখন চা খাচ্ছি আর গল্প করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখনও কোনো ভিডিও দেবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা খুব ভালো থেকো, গুড নাইট। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে যারা টাটা।